আপনারা নিশ্চয়ই জানেন সেন্ট মার্টিন নিয়ে একটি বিরাট সন্দেহ আছে সবার, অনেকের মধ্যেই। আমি বলবো যে অধিকাংশ মানুষের মধ্যে সেন্ট মার্টিন নিয়ে একটা সন্দেহ আছে। হঠাৎ করে জুলাই ঘোষণাপত্রে আর কিছু নাই, হঠাৎ পরিবেশ বান্ধব থাকতে হবে, এর মানে হচ্ছে সেন্ট মার্টিনকে পরিবেশের নাম দিয়ে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কারো হাতে বুঝিয়ে দেওয়ার ষড়যন্ত্র। পরিবেশ, পরিবেশ, এটা হচ্ছে ঘটনা। এবং এই পরিবেশ বিষয়ক একটি ক্লজ দুই জায়গাতে ঢোকানো হয়েছে এই ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্রে বলা হয়েছে যে সংসদ অবৈধ, 24, 18 এবং 14 14। সংসদ, এই তিনটি সংসদ অবৈধ। কিন্তু অবৈধ সংসদ দিয়ে নির্বাচিত রাষ্ট্রপতিকে কিন্তু তারা অবৈধ বলেন নাই। তারপরে তারা এখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিষয়টি বা ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেন, এরকম একটু আহ, আহ, কথা লিখেছেন সেখানে। আটকে গেছেন। আহ, কার নেতৃত্বে থাকে, তাহলে তো অন্য কার কার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল সেটাও থাকা দরকার। এনসিপি দাবি করেছেন যে তারা মনে করেন যে এই সংবিধান বদলে ফেলতে হবে, তারা গণপরিষদ দাবি করেছেন। তাহলে ভবিষ্যতে যদি গণপরিষদ তৈরি হয় এবং সেই গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করে, তাহলে সেই সংবিধানে কি পুরনো সংবিধানের স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে জায়গাগুলি আছে সেগুলি কি ইন্ট্যাক্ট থাকবে? এই ব্যাপারে কোনো নিশ্চয়তা কিন্তু কেউ চাচ্ছেন না। যদি তাই হয়ে থাকে তাহলে এই ঘোষণাপত্রের মধ্যেই স্বাধীনতা কিভাবে এসেছিল, কিংবা এই 7ই নভেম্বর কিভাবে হয়েছিল, কিংবা 52 ভাষা আন্দোলন কিভাবে হয়েছিল, এগুলি থাকা দরকার ছিল। কেননা তারা যে আমি পুরনো একটু এই বিষয়টা সংবিধানটাকে, একটু আরমানের কাছ থেকে শুনি যে আপনি যেটি প্রশ্ন করছেন এই প্রশ্নটা আপনি তাদেরও মাঝখানে আছে কিনা বাধা বা এই দিয়েন না, উত্তরটা তার কাছে আরমানের কাছ আছে থেকে কিনা। শুনেন। আরমানের কাছ থেকে শুনেন, আচ্ছা, আমাকে বল। শেষ করতে দিন। হ্যাঁ। আমাকে শেষ করতে দিন। হ্যাঁ। তাহলে তারা তো সেটা বলেন নাই, তারা 47-কে টেনে এনেছেন। 47 কি মানে আমাদের এই জাতির মুক্তির সংগ্রাম ছিল 47। 47 ছিল ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে আহ, ভারতীয় উপমহাদেশকে ভাগ করার যে বিষয়টি। তাহলে 47 কি আসলে বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছিল বা বাংলাদেশিরা, নাকি মুসলমানরা স্বাধীনতা অর্জন করেছে? একটা মুসলিম রাষ্ট্র তৈরি করার, একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে আমাদের বাংলাদেশের যে মুক্তির সংগ্রাম, সেটাকে কি যুক্তি করা মানে যৌক্তিক যে সেটাকে সংযুক্ত করা? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল, যেখানে পাকিস্তান হচ্ছে মুসলমানদের আর ইন্ডিয়া হচ্ছে হিন্দুদের, এইভাবেই তৈরি হচ্ছিল। সেই দ্বিজাতি তত্ত্বের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সাথে আমাদের স্বাধীনতাকে সম্পৃক্ত করা যাবে? আমাদের স্বাধীনতাই মূলত জাতীয়তা ভিত্তিক স্বাধীনতা ছিল, মুক্তিযুদ্ধ, যেখানে আমরা জাতি হিসেবে লড়াই করেছি। সেখানে আমরা বলেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য যারাই থাকুক, তারা সবাই বাঙালি, এবং তারাই যুদ্ধ যুদ্ধ করছে বাঙালি জাতির জন্য একটি ভূখণ্ড, মুসলমানদের ভূখণ্ড না। কিন্তু 47 তো হয়েছিল মুসলমানদের ভূখণ্ড তৈরি করার জন্য। অতএব এইসব আবোল তাবোল যুক্তি না দিয়ে আমার মনে হয় যে আমি আমি আহ্বান জানাই যে যারা এইসব যুক্তি দিচ্ছেন তারা একটা প্রকাশ্য বিতর্কের আয়োজন করুক, সেখানে প্রকাশ্য বিতর্ক হোক, এবং এইগুলো এইখানেই শেষ হোক। হুম। এই যে জি। ঘোষণাপত্রের নামে হয়তোবা চেষ্টা, কিংবা এই ঘোষণাপত্রের মধ্যে 52কে বাদ দিয়ে স্বাধীনতার আন্দোলন, মনে হচ্ছে 47 আর 71 মাঝখানে কিছু হয় নাই, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। জি। তারপরে ডক্টর আবার আব্দুল তারা মতো স্যার, বহুদলীয় আপনার ইন্টারনেট গণপ্রজাতন্ত্রের কানেকশনের মাধ্যমে সমস্যা চলছে। হচ্ছে, আপনি একটু আটকে আটকে যাচ্ছেন। একটু আমি আপনাকে থামিয়ে আমি আরমানের কাছে যাই, ততক্ষণে আশা করি আপনার কানেকশনটা আরেকটু ভালো হবে, পুরোপুরি শুনতে পাবো। আরমান, যে প্রশ্নটি 71-এর ঘোষণা মানে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটি কি আপনাদের দাবি করা নতুন সংবিধানে থাকবে? আপনারা তো সেটা রাখার পক্ষে?